জিন্দেগি বুঝা উচিত। শুধু দুনিয়া অভিশপ্ত, শুধু দুনিয়া অভিশপ্ত, শুধু দুনিয়া বুঝলেন, আল্লাহ বলছে এটা কাফেরের জীবন। কোরআন শরীফে আছে মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, কোরআনের আয়াত। আল্লাহ বলে কাফেরদের বক্তব্য হলো জীবন মানে কেবলই দুনিয়াটা। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে এটা কাফেরের কথা, বেঈমানের কথা। শুধু দুনিয়া, খাইয়া পয়রা ভালো আছে, এটা বেঈমানের কথা। খাইয়া পয়রা মুমিন ভালো থাকবে না, মুমিন ইমানে আমলে ভালো আছি এটা বলবে। নামাজ রোজায় ভালো আছি, আল্লাহকে ডাইকা ভালো আছি, বউ বাচ্চা নিয়ে নামাজ পড়ে ভালো আছি, ভালো থাকলে এভাবে ভালো থাকে। ভাত তরকারি খাইয়া তো বেঈমানও ভালো আছে বেটা, কাফেরও তো এর চাইতে ভালো আছে। দুনিয়া তো বেঈমানের চাইতে বেশি ভোগ করে, এর চাইতে বেশি ভোগ করে। এই বাংলাদেশের সবগুলো ধনী, সবগুলো বাংলাদেশের বড় লোক পয়সাওয়ালা একসাথ করিলে বেটা ইউরোপ আমেরিকার একজনের ধনীর অর্ধেক না, এক কোনাও হইতো না, কোনাও হইবে না। তো কি সেতে কথা বলেন না কেন? তো কি হয়েছে? কি এতে কি হয়েছে? বাংলাদেশের এই সমস্ত বাড়ি 4 তলা 5 তলা 6 তলা এগুলো বিল্ডিং, ইউরোপ আমেরিকা এগুলো বিল্ডিং ধরে কেউ, এটি তো গরুর ঘর না, এটা তো মূর্খের ঘর ধরে না। হেরা এই সমস্ত প্রাইভেট কারে ইউরোপ আমেরিকাতে, এই প্রাইভেট কারে ছাগল টানে। কথা বোঝেন নাই আমার? তো এটা কোনো ছাগল টানে, বাস্তব ছাগল টানে। জাপানে অত্যাধুনিক প্রাইভেট কার দিয়ে ছাগল টানে। তাইলে আমি বুঝাইতে চাইলাম দুনিয়া তো তেমন কিছুই না বাপ। যদি কিছুই হতো, দুনিয়ায় যদি মূল আকাঙ্ক্ষা প্রিয় বস্তু হতো, তো আল্লাহ বেঈমানকে দিত না, ইমানদারকেই দিত। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু নাফরমানদেরকে দিয়ে দিছে, এটা বুঝাই যায় মুমিনের প্রিয় বস্তু আখিরাত, মুমিনের প্রিয় বস্তু জান্নাত। মুমিন সফল হবে সেদিন হাসরের ময়দানে, ডান হাতে আমলনামা পাবে যেদিন ইনশাআল্লাহ। হ্যাঁ, সেদিনই মুমিনের সফলতা। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে যার হাতে ডান হাতে আমলনামা দেয়া হবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, ওই ইমানদার নেককার নিজের পরিচিত মানুষগুলোকে চিৎকার করে দেখিয়ে বলবে, দেখো দেখো, হা উমকরাউ কিতাবিয়া, কত দেখলাম তোমারে ফাঁকি দিয়ে এই কাম বানাইলা, কোন ফাঁকি দিয়া? হায় হায়, এই কামটা বানাইলা কেমনে? আজ তোমার ডান হাতে আমল নামা। খোদার কসম, ইমানদার তখন বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই বাবা, বন্ধু, তুমি যদিও দেখছো আমারে একই অটোতে, একই সিএনজিতে, একই বাজারে, একই হোটেলে, আমি তোমাদের সাথেই চলছি ফিরছি, খাইছি ঘুমাইছি, কিন্তু আমি কলিজা দিয়া বিশ্বাস রাখতাম এই হাসরের ময়দান হবে। এজন্য আমি বাজারও করছি, নামাজও করছি, ব্যবসাও করছি, হালালও কামাই করছি, আখিরাত মনে রাখছি, এজন্য ডান হাতে আমলনামা পেয়ে গেছি। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। রব্বুল আলামিন বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। রব্বুল আলামিন বলবে, বান্দা আমার জান্নাতি, সারা জিন্দেগি পিছনের দুনিয়াতে যতগুলো নেক আমল করেছো, সবগুলো নেক আমলের বিনিময়ে আজকে আমি রব্বুল আলামিনের জান্নাতে আরামসে নিশ্চিন্তে খুশি খুশি চিত্তে খাও, পান করো, উপভোগ করো। যদি বলি মাওলা কতক্ষণ খাওয়াবেন, দিবেন কতক্ষণ? রব্বুল আলামিন বলবেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলেন, বান্দা জান্নাতে তুমি চাইবা যতক্ষণ, আমি রব্বুল আলামিন দেব ততক্ষণ। না বন্ধু, শেষ হয় নাই। আল্লাহ বলে, বান্দা
চাইতে চাইতে তোমার চাওয়া শেষ হবে যখন, আমি আল্লাহ নিজের থেকে দেব আরো কোটি কোটি গুণ। ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে তোমার চাওয়ার অতিরিক্ত আরো আছে। আমি জানি তো বান্দা তুমি চিনো কিতা, তুমি কইবাই কয়টা, তুমি ফলের নাম নাই তো বলবা 20টা, আমার জান্নাতে তো আছে ফল কোটি কোটি। তুমি খাবারের আইটেম বলবা নয় তো 20টা, এটা তো জান্নাত, আমার জান্নাতে আইটেম তো আছে কোটি কোটি। তো বাকিটি তো তুমি নামই জানো না, আমি দেব। নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন নিজে আমার বান্দাকে মেহমানদারি করব। আল্লাহ বলেন বান্দা আমি বলছি আমি করব মেহমানদারি। তাইলে বান্দা তুমি ভেবে দেখো আমি রব্বুল আলামিন কত বড়, এত বড় মাওলার মেহমানদারিটা হবে কত বড়। এই জন্য প্রিয় ছেলেরা, বাবারা, হ্যাঁ, আমরা যারা চেষ্টা করি নামাজ পড়তে, হালাল পথে চলতে, আমরা বেউকুফ না। আমনে আম করে বোকা ভাববেন না। আমনে বেড়ি দেখা, নারী দেখা, নাটক দেখা, সিনেমা দেখা, বিড়ি খাইয়া, সিগারেট খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, পাটপারি সিটারি কইরা আমনে মনে করছেন চালাক। আমনে বেউকুফ, আহাম্মক 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 বেটা তুই, বেটা বোকা বেটা তুই, বেটা বোকা বেটা। চালাক তো ইমানদার, চালাক তো সেজদাওয়ালা, চালাক তো হালাল উপার্জনকারী, চালাক সে আল্লাহর গোলামি করেছে। বাকিগুলো বেওকুফ বেটা, আহাম্মক বেটা, আহাম্মক। লা ইয়াকিলুন, লা ইয়াফকাহুন, লা ইয়ালামুন। কোরআন শরীফ আল্লাহ বলেছেন নাফরমান কিচ্ছু বুঝে না, নাফরমান কিচ্ছু জানে না, নাফরমানের কোনো আকলে না, এটা ব্যাককল, ব্যবতার। এটা প্লাস্টিক বেটা, পাগল কোথাকার। সারা দিনে একটা সেজদা দেয় না, তুই মানুষ কিসের বেটা, কিসের মানুষ বেটা? রাস্তার জানোয়ার দেখো না, রাস্তার কুকুর বিড়াল দেখো না, ওই জানোয়ারকে দেখলেই তো বুঝতে পারো যে ওই জানোয়ার সেজদা দেয় না। তুমি মানুষরূপী জানোয়ারও সেজদা দেয় না, তো তোমার মিল হইলে তো জানোয়ারের লগে মিল হয়, মানুষের সাথে মিল কিসের আবার? মানুষ তো সেজদা দেয়, মোমেন তো মসজিদে সেজদা দেয়, মোমেন তো আল্লাহর গোলামি করে, তো জানোয়ার আবার বুদ্ধিমান হয় কেমনে? হাইওয়ান আবার বুদ্ধিমান হয় কেমনে? চতুষ্পদ জন্তু আবার বুদ্ধিমান হয় কিভাবে বেটা? এই জন্য বাত মাছ পেশাব পায়খানা এটারই জীবন মনে করো না বাপ। ছেলেদেরকে বললাম, একবার না শত শতবার আল্লাহ বলছে বান্দা ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না। এই হাসি, এই কান্না, এখানকার সুখ, এখানকার বাড়ি, এখানকার সম্পদ, এখানকার ছেলে মেয়ের উপার্জন, এটা মিলাইয়া তৃপ্ত হইয়া যাইও না যে আমার পরিকল্পনা শেষ, আমার টার্গেট শেষ, আমার দুনিয়ায় আগমনের উদ্দেশ্য শেষ। না বান্দা, তোমাকে সামনে যেতে হবে, কবরে, আখেরাতে, হাসরে, ফুলসিরাত পার হইতে হবে। তার জন্য সামানা কোথায়, তার জন্য তোমার পাথেও কোথায়, সেটা মিলাও, সেটা মিলাও, সেটা দেখো। আফসোসের ব্যাপার, আজকে আমার দেশ, আমার সমাজের মানুষ, বয়স্ক 60 বছরের, 70 বছরের মুরব্বীরা, অনেকের জীবন তৃপ্ত, অনেকের জীবন সন্তুষ্ট হয়ে গেছে এই কথার উপরে যে 3টা ছেলে ছিল, 3 জনেরই বিদেশ পাঠিয়ে দিছি, 4টা মেয়ে ছিল, 4টা মেয়েই বিয়ে দিয়ে ফেলছি, একটা বিল্ডিং করছি, শহরে জায়গা কিনছি, ব্যাংকে টাকা জমাইছি, ব্যবহারের একটা গাড়ি আছে, খালাস। দুনিয়ায় আসার উদ্দেশ্য কামিয়াব, দুনিয়ায় টার্গেট ফিল আপ, আর কোনো কাজ না। যে জন্য আসছে উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, এটাই দুনিয়ায় আসার উদ্দেশ্য, ঠিক না? কথা বলেন না কেন? 3 ছেলে বিদেশ পাঠানো, 4 মেয়ে বিয়ে দেওয়া, একটা বাড়িতে বিল্ডিং করা, অত্যাধুনিক টাইলস ব্যবহার করা। এখন আপনি সুখে খান, এখন ফ্যান চলে, এখন এসি চলে, এখন আপনার ছেলে মেয়ে টাকা পাঠায়, আর আপনি আরামসে ভাত মাছ চাল ডাল খাইতেছেন, আর গপসপ গল্প গুজব করতেছেন, টেলিভিশনে নাচ গান দেখতেছেন, খালাস জিন্দিগি না? আহ, হায় মুসলমান, এই তো তৃপ্তি। বুড়ো মানুষের চা দোকানের আড্ডা দেখলে
বয়স্ক মানুষের চা দোকানের আড্ডা দেখলে বুঝাই যায় উনি তৃপ্ত, ওনার মূলত কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। চা দোকানে বসে বসে গপ মারে, সিগারেটের পর বিড়ি খায়, টেলিভিশনের নাচ গান দেখে, আরামসে আরামসে বসে আছে। তার মানে মরবে, পরকাল আছে, এই ভাবনাই নাই, এই ভাবনাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের কলিজার মধ্যে ফিকির দান করেন। আখিরাতের ফিকির ছাড়া জিন্দেগির কোনো মূল্য নাই, আল্লাহ এটাই বলছেন। এখন কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে উম্মতকে শিখাইছে, উম্মত একবার ঘুমাইছিলা, মরেই গেছিলা, আবার যখন ঘুম থেকে চোখ মেললা, পৃথিবীর আলো বাতাস আবার দেখলা, আল্লাহকে জানায় দাও আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা। মাওলা আপনার শুকর, মাওলা আমি তো মরেই গেছিলাম, আপনি আবার হায়াত দিয়ে আমাকে বাঁচিয়ে দিলেন। তবে আমি জানি মাওলা, এই মরা আর বাঁচার খেলায় একদিন ঠিকই ওয়া ইলাইহিন নুশুর, আপনার কাছে ফিরে যেতে হবে, ফিরে যেতে হবে। প্রতিদিন চোখ বন্ধ হয়, আবার চোখ আপনি মেলে দেন, মাওলা আমি জানি, তবে এটাও জানি একদিন ঠিকই শুধু বন্ধ করবেন আর খুলবেন, আপনার কাছেই নিয়ে যাবেন। ইলাইহিন নুশুর। প্রত্যেক ঘুম থেকে জেগে আল্লাহর নবী আল্লাহর কাছে ফিরে যাওয়ার কথা আল্লাহর কাছে নতুন করে মনে করাইতেন, নবায়ন করে নিতেন, নবায়ন করে নিতেন। তাহলে আমাদের প্রতিদিন ফিকির করা উচিত, মাওলা আপনার কাছে ফিরতে হবে, আল্লাহর কাছে ফিরতে হবে। অতএব এই কথাটা আল্লাহ তাআলা মনে করাই দিছেন, আমার দুনিয়া ভোগ করো, আমার জমিন ব্যবহার করো, আমার দেওয়া রিজিক উপভোগ করো। আমি দিয়েছি স্ত্রী, আমি দিয়েছি ছেলে, আমি দিয়েছি মেয়ে, আমি দিয়েছি আলো বাতাস রোদ বৃষ্টি, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, ক্ষেত ফসল ফল ফসল আল্লাহরই দেওয়া। আল্লাহ বলে সবটা নেও বান্দা, শুধু মনে রাখো আবার আসতে হবে, আমার কাছে ফিরতে হবে, আমার কাছে ফিরতে হবে। এটা যদি ভাবি, কলিজার মধ্যে রাখি, তাইলে আর গুনাহ হবে না, আর হারাম হবে না, আর নাফরমানি হবে না। কারণ আমাকে যে যেতে হবে, আমাকে যে হিসাব দিতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। বলেন হিসাব দিতে হবে কিনা? বলেন, বলেন না সবাই দিতে হবে কিনা? বলেন আল্লাহর কাছে যেতে হবে কিনা? বলেন না, একটা একটা হিসাব দিতে হবে, একটা একটা। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান। আল্লাহ বলছেন কোরআনে, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককে আসতে হবে একজন একজন করে, একজন একজন, একজন একজন করে, বাপ একজন একজন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ইন্নাল্লাহা সাইয়ুকাল্লিমু, নবী বলছে নিশ্চয়ই আল্লাহ প্রত্যেকের সাথে পৃথক পৃথক কথা বলবেন, একজন একজন করে কথা বলবেন। আল্লাহ তাআলা কথা বলবেন, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে। রব্বুল আলামিন বলছেন আহসাহুল্লাহ ওয়া নাসুহু, তুমি ভুলে গেছো জিন্দেগি, আমি গুনে গুনে রাখছি, গুনে গুনে। ওয়া কাফা বিদুনুবি ইবাদি খাবীরাম বাসীরা, বান্দা তোমার প্রত্যেকটা গুনার হিসাব রাখার জন্য আমি একাই যথেষ্ট। আমি পাই পাই হিসাব রাখছি, রাত কিংবা দিন, সকাল কিংবা দুপুর, আলো কিংবা অন্ধকার, একাকী কিংবা প্রকাশ্য, আমি সারাক্ষণ ছিলাম, আমি ছিলাম, আমি দেখছি, আমি দেখছি, আমি খবর রাখছি, আমি খবীর, আমি বাসীর, আমি আলিম, আমি সামিআ। আস্তে যা বলেছ তাও শুনেছি, জোরে যা বলেছ তাও শুনেছি, চোখের বাঁকা চাহনিতে যা দেখছো তাও আমি জানি, অন্তরের ভিতরে যা গোপন রাখছো আমি তাও জানি, পাতা পড়লেও আমি জানি, তোমার নিঃশ্বাস পড়লেও আমি জানি। সাতবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে আমি তাকেও দেখি, সাত আসমানের উপরে যে ফেরেশতা হাঁটে আমি তাকেও দেখি। আমার থেকে তুমি আড়াল করবে কিভাবে? আল্লাহর থেকে আড়াল করবেন কিভাবে বাপ? অতএব দয়া করে আজ রাত গভীরে আপনাদের কাছে এটাই আবেদন, আখিরাতের ভাবনা পাবেন, গুনাহ ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন বাপ। দুনিয়া কাফেররা নিয়ে নেক রে বাপ, দুনিয়া কাফেররা নিয়ে নেক। ইহুদিদেরকে দুনিয়া দিয়ে দেন, খ্রিস্টানদেরকে দুনিয়া দিয়ে দেন, হিন্দুদেরকে দুনিয়া দিয়ে দেন, বৌদ্ধদেরকে দুনিয়া দিয়ে দেন, নাস্তিকদেরকে দুনিয়া দিয়ে দেন, মুরতাদদেরকে দুনিয়া দিয়ে দেন। ইমানদার আপনি জান্নাত থেকে নিয়ে নেন, ধন্যবাদ, আখিরাত থেকে নেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন
নবীজির ঘরে ঢুকে দেখছে একটা চাটাইয়ের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে, শুধু চাটাইয়ের উপরে। ওয়াকাদ আসসারা ফি জামবি, চাটাইয়ের দাগ, আল্লাহর নবীর দেহ মোবারকের মধ্যে দাগ পড়ে গেছে। মাথার নিচে একটা খেজুরের ছাল দিয়ে বানানো বালিশ, আর একটা চামড়া ঝুলানো, আর কিছু ছাতু পাউডারের মতো পায়ের কাছে রাখা, যেগুলো পানি দিয়া গুইলা খাবে। হযরত ওমর ঘরের মধ্যে চারটা জিনিস দেখছে, একটা চাটাই, একটা খেজুরের ছালের বালিশ, একটা চামড়া, আরেকটা ছাতু অল্প কিছু খাবারের জন্য। হযরত ওমর অজরে চোখের পানি ফেলে কাঁদতে শুরু করছে। আল্লাহর নবী বললেন, মা ইয়াবকিকা ইয়া ওমর, ওমর কে তোমারে কাঁদালো, কাঁদতেছো কেন? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ লিমা লা আবকি, আমি কাঁদবো না কেন? আপনার এই দৃশ্য দেখে না কেঁদে থাকি কেমনে, না কেঁদে থাকবো কেমনে? রোমের বাদশাহ, পারস্যের বাদশারা রেশমের কাপড় পরে স্বর্ণরৌপ্যের গালিচার মধ্যে বিছানায় শোয়ে, আর আপনি শ্রেষ্ঠ রাসূল, সাইয়্যিদুর রাসূল, মুসাদ্দিকুর রাসূল, নবিয়ুল আম্বিয়া, নবিয়ে দো জাহাঁ, নবিয়ে দো শাহা, নবিয়ে দো আলম, ফখরে মওজুদাত, কায়নাতের সরদার আপনি। আপনার এই হালাত দেখে আমি কাঁদবো না কেন? আল্লাহর নবী, হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বললেন, ওমর আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়ালা হুমুদ দুনিয়া, ওমর তুমি কি এতে খুশি হবা না আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেয়? ওরা দুনিয়া নিয়ে নেয়, আমরা আখিরাত থেকে নেব। হযরত ওমর চোখের পানি মুছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি রাজি, আমরা আখিরাত থেকেই নেব, ওরা দুনিয়া দিয়ে দিলাম। ওয়ালাউলা আন ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমান সুকুফাম মিন ফিদ্দা। আজীব আয়াত কোরআনের এটা। আল্লাহ বলে, শোনো বান্দা, ওই বান্দার শোনো, আমি না চাইছিলাম কাফের বেঈমানকে ঘর বাড়িগুলো শুদ্ধা স্বর্ণ রৌপ্য দিয়ে দুনিয়ার ঘর বাঁধাই করে দেই, দুনিয়া তারে দিয়ে দেই পুরাটা, তোমারে জান্নাত পুরাটা দিয়ে দেব। হাদিসের মধ্যে আছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীকে বললেন, ইজিনি ওয়া আউজিজ, হে আল্লাহর নবী আমাকে একটু ওয়াজ করেন, তবে কম বলিয়েন, সংক্ষেপে বলিয়েন। সাহাবী বলছে, নবী বললেন, লা তাগদাব, রাগ করো না। শেষ, ওয়াজ শেষ। এর দূরে ওয়াজ কি বলছে? সবাই বলেন রাগ করো না। ওই সাহাবী ফারাদ্দাদা মিরারান, হাদিসে আছে যে ওই সাহাবী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কম তো বলছি, কিন্তু এটা তো করে বেশি কম হয়ে গেছে, এত কম তো বলছি না করে, এই কারণে বুঝি আদা লাগে, বুঝেন না এই কথাটা? তো আরেকটু কর না। ফারাদ্দাদা মিরারান, বারবার বলতেছিলেন তিনি, ইয়া রাসূলুল্লাহ আরেকটু বলেন। আল্লাহর নবী বলেন, লা তাগদাব, রাগ করো না। উনি বলেন আরেকটু বলেন না ইয়া রাসূল, নবীজি বলে লা তাগদাব, রাগ করো না। উনি বুঝছে আজকে আর ওয়াজ আগাইতো না, এর দূরে ওয়াজ, আজকের ওয়াজ কদ্দূর, এর দূরে, লা তাগদাব। তাহলে কি বুঝা গেল? এক শব্দও কি হইতে পারে? নসিহত হইতে, নসিহত হইতে। আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন তো বলে, কোন শব্দ উচ্চারণ ছাড়া আল্লাহ ওয়ালা বুজুর্গ, হক্কানি রব্বানি আহলে দিল, কোন আল্লাহ ওয়ালার সোহবতে শুধু বসে থাকা, আর উনি কিছুই বলে নাই, বসে বসে পান খাইতেছে, আর আপনি তাকাইয়েই আছেন। তো আউলিয়াদের কথা, বুজুর্গদের কথা নিশ্চিত কোন শব্দও যদি না বলে, শুধু চেহারার এই চাহনি দ্বারাও আপনার ঈমান আমলের বহুত ফায়দা। আরা বনজর খাকরা কিমিয়া কুনান্ত, ফার্সিতে বলে নজর, আল্লাহ ওয়ালার নজর মাটিকে স্বর্ণ বানায়, স্বর্ণ বানায়, এক সাধারণকে অসাধারণ বানায়, অসাধারণ বানায়। এজন্য ভাই সব সময় ফিকির কর, উলামায়ে কেরামের বয়ান, হক্কানি রব্বানি বুজুর্গদের বয়ান,
মসজিদে জুমার বয়ান, মাহফিলের বয়ান, ইসলাহি মজলিসের বয়ান, খানকার বয়ান, আহলুল্লাহদের নসিহত, যেখানেই হয় দ্বীনের কথা, আমার অনুরোধ চেহারার দিকে তাকায়া শুনবেন। বলেন ইনশাআল্লাহ। মাথা নিচের দিকে নামায়া, এরপরে জিমায়া জিমায়া, অথবা কিছু বড়াই করেও আছে। আমি তো যেহেতু অনেক বড় পয়সাওয়ালা, মসজিদ কমিটির সিনিয়র সদস্য, আমি যদি সাধারণ হুজুরের দিকে তাকায়া থাকি, লোকে কি বলবে? আমার তো একটা আলাদা ভাবসাব থাকা চাই। এই জন্য উনি মাথাও আলগি দেয় না, গাঢ় নাড়ায় না, এ দুম ধরে বসে রয়েছে চুপ চুপ। না না, এটা উচিত না। আপনি যেই হন, এক হি সফ মে খাড়ে হো महमूद व आयास, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। सुल्तान महमूद गजनवी रहमतुल्लाह अलैह, এই ভারতীয় উপমহাদেশের ইসলামের ইতিহাসের সবচেয়ে সাহসী বাহাদুর বাদশাহ যিনি ছিলেন, 17 বার যিনি ভারত হিন্দুস্তান আক্রমণ করেছিলেন আফগান থেকে এসে, গোটা হিন্দুস্তান যার নামে কাঁপতো থরথর করে, সুলতান মাহমুদ গজনভি রহমতুল্লাহ আলাইহ। তিনি যখন নামাজে দাঁড়াইতেন তো ওনার গোলামকে পাশে নিয়ে দাঁড়াতেন, সাথে নিয়ে, আর বলতেন যে এটা সেই জায়গা মসজিদ যেখানে মনিব আর গোলাম আলাদা কোনো পরিচয় নাই, বরং সব এক মনিবের গোলাম। এক হি সফ মে খাড়ে হো মাহমুদ ও আয়াজ। আয়াজ ওনার গোলামের নাম। না কোই বন্দা রাহা না কোই বন্দা না, কেউ গোলামও না, কেউ মনিবও না, সব রব্বুল আলামিনের গোলাম। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। এজন্য ভাই সব সময় আদবের সাথে, মহব্বতের সাথে, নজর চেহারার দিকে তাকিয়ে, জুতা খুলে বসে দ্বীনি কথা শোনা, বলা, পড়া দরকার, উচিত উচিত। কোরআনুল কারীমের মধ্যে আছে, মুসা আলাইহিস সালাম যখন, আপনারাও শুনছেন, তুর পাহাড়ে গেছেন, তখন আল্লাহ তাআলা ওনাকে জুতা খুলতে বলছিলেন। শুনছেন না এটা আপনারা? তো কোরআনের আয়াত। কিন্তু কেন বললেন? তাফসীরে স্পষ্ট আছে, তখন ছিল প্রচন্ড ঠান্ডা, নিচে বরফ, একেবারে বরফের চাকা। মুসা আলাইহিস সালাম ওনার বিবি কাঁপতেছিল শীতে, ঠান্ডা। তাহলে এই সময়ে তুর পাহাড়ে উঠার পর, যেখানে বরফের চাকা, ঠান্ডায় কাঁপতেছে মানুষটা, সেখানে আল্লাহ তাআলা বলে ফাখলা'না আলাইক, মুসা জুতাটা খোলো, আমি তোমার সাথে কথা বলবো। ফাসতামি' লিমা ইউহা, তুমি মনোযোগ দিয়ে আমার ওহী শোনো। তাইলে ঠান্ডা কনকনে শীত, উনি কাঁপতেছে, ওনাকে আরো বলা দরকার ছিল, মুসা মোজা আনছো না, শুধু জুতা ফিন্দা এলেছো, কথা বলেন না? তোমার তো মোজা পরা দরকার ছিল, এই শীতে মানুষে শুধু জুতা পরে, কথা বলেন, এটা বলা দরকার ছিল কি না? তুমি মোজা না ফিনবা। অথচ আল্লাহ তাআলা বলেন জুতাই খোলো। বুঝাই গেল, শুধুমাত্র আল্লাহ তাআলা বুঝালেন আমার ওহী হবে এখন, আমি রব্বুল আলামিন তোমার সাথে কথা বলবো, আর তুমি আমার কথা শুনবা, আর আমার কথা শুনবার আদব জুতা খুলে বসে। এজন্য মেরে মোহতারাম, সারা পৃথিবীতে আমাদের কওমি মাদ্রাসাগুলো, আমরা যে যাই বলুক, আমরা এটা স্পষ্ট বুঝি, আমাদের কওমি মাদ্রাসাগুলো বছরের পর বছর 6 বছরের নুরানির বাচ্চা, আবার 25 বছরের দাওরায়ে হাদিস, তাখাসসুস ইফতা, এই বাচ্চা, এই ছেলে, সবাইকে আমাদের কওমি মাদ্রাসাগুলো জুতা পায়ের থেকে খোলাইয়া এরপরে নিচে বসায়, তারপরে সবক পড়ায়। আমরা বুঝি, আমরা জানি, আমাদের দ্বীন আমাদেরকে শিখায়, আমাদের ইসলাম আমাদেরকে শিখায় যে কোরআন এবং সুন্নাহর ইলম এটা আদবের সাথে শিখতে হয়, আদবের সাথে গ্রহণ করতে হয়।
যার ফলে জুতা খুলে বসতে হয়। ক্যাটস পরে, মোজা পরে, শক্ত বুট জুতা পরে অন্যের পড়া যায়, সেটা ওনারা পড়ায়, এটা ওনাদের ব্যাখ্যা ওনারা দিবেন। কিন্তু আমরা মনে করি আমাদের কোরআন, আমাদের রসুলের সুন্নাহ ক্যাটস পরে, জুতা পরে পড়া যায় না, পড়ানো যায় না, বরং খুলে বসে আদবের সাথে পড়তে হয়, পড়াতে হয়। এটা আমাদের কোরআনের সবক, এটা আমাদের দ্বীনের সবক। আমরা বুঝি এটা, এজন্য আমি বলছি। এই পাশে তো মাইকের আওয়াজ যায় না ভাই, আপনাদের ওদিকে এই যে সাদা শার্টওয়ালা ভাই, যায় আওয়াজ? তাহলে আপনি শুনছিলেন যে আমি যে বসতে কইছিলাম? না, মাইকের ডিস্টার্ব বলে জানাই অপারেটরকে। বসেন তো, বসেন। বলেন আলহামদুলিল্লাহ। অতএব রাগ না করি, আমার উদ্দেশ্য এটাই বুঝানো, আজকে এক বেলার জন্য না, মানে সব বেলার জন্য এটা কি করে দেওয়া, মস্ক করে দাও। এই জন্য এতটা গুরুত্ব দিলাম, শক্ত করে বললাম, এজন্য যাতে সব সময়ের ক্ষেত্রে আপনার ভিতরে এই অনুভূতি থাকে যে আল্লাহর কথা, কোরআনের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আদবের সাথে শুনতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি। নবীজি নিজে বলেন যে আমাকে ইলম শিখিয়েছেন সরাসরি আল্লাহ। কে? ফাআহসানা তালিমি। যা ইলম শিখাইছেন তার সবটা সবচেয়ে সুন্দর, সর্বোত্তম, সর্বোত্তম, বৈসাদৃশ্যপূর্ণ, অযৌক্তিক, অবাস্তব, কথার কথা, হাসির কথা, ঠাট্টার কথা, ফালতু কথা, এমনে এমনে এমন কিছু আল্লাহ তাআলা আমাকে শিখায় নাই। যা বলছেন, যা শিখাইছেন আল্লাহ তাআলা আমাকে ইলম, তার প্রত্যেকটাই দুনিয়া আখিরাত উভয় জাহানের জন্য উপকারী, জরুরি, প্রয়োজন। বেহুদা কোনো কথা না, অনর্থক কোনো কথা না। অন্য বইয়ের মধ্যে অনর্থক ভালো কথাও আছে, অনর্থক কথাও আছে, আছে কিনা বলে? অনর্থক কথাও আছে, বেহুদা কথাও আছে।